সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা না দিলে নতুন সংঘাত দেখবে বিশ্ব, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমেদ। এদিকে পাকিস্তানকে কোণঠাসা করতে আইএমএফ এর ঋণ বন্ধের চেষ্টা করছে ভারত। এ পরিস্থিতিতে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ভারতের দীর্ঘদিনের। তবে সম্প্রতি পেহেলগামে হামলার পর এবার নতুন নালিশ নিয়ে এসেছে ভারত। জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাওয়া আর্থিক সহায়তার অপব্যবহার করে পাকিস্তান। তাই দেশটিকে দেয়া ঋণ পুনর্বিবেচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতি আহ্বান জানিয়েছে ভারত, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব অভিযোগ নাকচ করে ফের কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। সেই সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধেও আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় ইসলামাবাদ। পাকিস্তান does not seek ভারতের একতরফা এবং বেআইনি পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপর্যয়কর পরিণতির দিকে নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি উত্তেজনা প্রশমনে পদক্ষেপ না নেয়, তবে বিশ্বে নতুন সংঘাতের সূত্রপাত হতে পারে। to defend our sovereignty and territorial integrity. এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে সংযমী হয়ে সংকট সমাধানে সংলাপে বসার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এদিকে এখনো অশান্ত ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা। এই আবহে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করছেন পাকিস্তানের অধিকৃত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। এ নিয়ে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। আসমাতুলি, নিউজ 24।